সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে এসেছি, বোর পরমাণু মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ নির্ণয়। তো এখানে হাইড্রোজেন পরমাণু যতগুলো মৌল আবিষ্কার হয়েছে তার মধ্যে সবচেয়ে সরল পরমাণু হচ্ছে হাইড্রোজেন পরমাণু। এর কারণ এই হাইড্রোজেনে একটি প্রোটন আছে আর একটি ইলেকট্রন আছে। তো দেখো এখানে হাইড্রোজেন পরমাণু একটু আঁকি আমি। ধরো এটা হাইড্রোজেন পরমাণু, এর ভেতরে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে আছে প্লাস প্রোটন, নিউক্লিয়াসের মধ্যে আছে কি প্লাস প্রোটন। আর এই বাইরে এটা হচ্ছে কক্ষপথ, হাইড্রোজেনের কক্ষপথ। এই কক্ষপথে ধরো এখানে একটা ইলেকট্রন আছে, এখানে কি আছে ইলেকট্রন। তো এই কক্ষপথ থেকে নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে তোমার আর, নিউক্লিয়াসের ব্যাসার্ধ কি আর। তো এখন এই ইলেকট্রনটা অর্থাৎ বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে। তো আমি একটু লিখি, মনে করি আর বৃত্তাকার আর ব্যাসার্ধে ইলেকট্রন ঘুরছে। আচ্ছা, এখানে ইলেকট্রনের ভর আমরা ধরে নিয়ে হচ্ছে এম, আর বেগ ধরো বেগ ভি ধরো, তাহলে ইলেকট্রনের ভর এম ধরবো, বেগ হচ্ছে ভি ধরবো। তো এখন আমরা এই যে ইলেকট্রন এখানে আছে, ইলেকট্রনটা যখন এই কক্ষপথে ঘুরবে, এই নিউক্লিয়াসকে কি কেন্দ্রমুখী একটা, অর্থাৎ ইলেকট্রন কর্তৃক এখানে একটা কেন্দ্রমুখী বল অনুভব হবে। এই ইলেকট্রন কর্তৃক এই নিউক্লিয়াসের মধ্যে একটা কেন্দ্রমুখী বল অনুভব হবে। সেই বলটাকে আমরা বলি, এখানে লিখবো ইলেকট্রন কর্তৃক কেন্দ্রমুখী বল, এটা হচ্ছে এফসি ইকুয়াল টু, আমরা জানি এম ভি, কেন্দ্রমুখী বল সমান আমরা জানি এম ভি স্কয়ার ডিভাইডেড আর। এটা একটা 1 নম্বর সমীকরণ দিব। এখন এখানে ইলেকট্রন আছে আর এখানে কি প্রোটন আছে, এখানে ইলেকট্রনের চার্জ এবং কি প্রোটনের চার্জ আছে। এই দুইটা চার্জের মধ্যে কুলম্বের সূত্র অনুসারে আমরা জানি কি ইলেকট্রন ও প্রোটনের মধ্যকার কুলম্ব বল, অর্থাৎ তাদের এই প্রোটন এবং কি ইলেকট্রনের মধ্যে এক ধরনের কি বল অনুভব হবে। সে বলের কি বল বলি আমরা, কুলম্ব বল এফসি। এটাও এফসি সমান আমরা কি জানি 1/4 পাই এপসাইলন নট ইন্টু এই যে ই ইন্টু ই, অর্থাৎ এর চার্জ ই, প্রোটনের চার্জ হচ্ছে ই, ইলেকট্রনের চার্জও কি ই, ডিভাইডেড কি আর স্কয়ার। তো এই সূত্রটা আমরা লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট ইন্টু ই গুণ করলে ই স্কয়ার ডিভাইডেড হচ্ছে আর স্কয়ার। এটা 2 নম্বর সমীকরণ। তো দেখো 1 এবং 2 থেকে পাই, 1 ও 2 হতে পাই। তো এটাও এফসি সমান কি এম ভি স্কয়ার ডিভাইডেড আর, এটাও এফসি সমান কি 1/4 পাই এপসাইলন নট ইন্টু কি স্কয়ার ডিভাইডেড আর স্কয়ার। তো দেখো এটাও এফ, এটাও কি এফসি, তাহলে এই দুইটা কি থেকে আমরা পাই এটা সমান এটা, তাহলে এম ভি স্কয়ার ডিভাইডেড হচ্ছে আর ইকুয়াল টু, এটা জানি কি 4 পাই এপসাইলন নট স্কয়ার ডিভাইডেড আর স্কয়ার। তো দেখো এখানে একটু কি করি আমি, দেখো তো এখান থেকে আমরা দেখি ভির মান বের করব। তো এই যে এম ভি, এটা এই ভি স্কয়ারের সাথে কি অবস্থায় আছে, ইনটু অবস্থায় আছে। তাহলে এম ভিটা আমি এই পাশে পার করে দিব, তাহলে ভি স্কয়ার সমান আমরা লিখতে পারি, আচ্ছা একটু এটা আমরা এই পাশে লিখব। তো দেখো এই এম ডিভাইডেড আর, এটা আমরা এই পাশে পার করে দিব, তাহলে ভি স্কয়ার সমান আমরা লিখতে পারি, এখানে যা আছে তাই লিখি আগে, 1/4 পাই এপসাইলন নট ইন্টু স্কয়ার ডিভাইডেড হচ্ছে আর স্কয়ার ইন্টু, এটা ইন্টু অবস্থায় লিখবো। এটা যেহেতু এখানে ভির সাথে এম ডিভাইডেড আর ইন্টু অবস্থায় আছে, এই পাশে পার করে দিলে কি ভাগ হয়ে যায়। আচ্ছা, ভাগ না লিখে আমরা ওই পাশে ইন্টু অবস্থায় যখন লিখতে যাব তখন এখানে কি হবে,
এই ব্যস্ত অনুপাতে কি পরিবর্তন হবে, অর্থাৎ কি হবে m ডিভাইডেড rটা ওখানে যায় r ডিভাইডেড m হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে r ডিভাইডেড কি হয়ে যাবে m, অর্থাৎ m ডিভাইডেড r ছিল এখানে এসে r ডিভাইডেড m হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা দেখি কি আসে 4 পাই এপসাইলন নট ইনটু, দেখো এই যে r এখানে আর এই যে r স্কয়ার, এখান থেকে একটা আর এইখানকার একটা আর এখান থেকে একটা চলে যাবে। তাহলে এখানে থাকবে কি, এখানে থাকতেছে উপরে স্কয়ার, নিচে থাকতেছে এখানে দুটো আর এর মধ্যে একটা আর থাকবে, আর এখানে m থাকবে। তাহলে এখানে আমরা ভি স্কয়ার সমান জানি, দেখো এটা টোটালি একটু ইয়া করি আমরা, স্কয়ার ডিভাইডেড 4 পাই এপসাইলন নট mr, এভাবে লিখি। এটা একটু সমীকরণ দেখারে লিখে রাখি, 3 নং সমীকরণ। আচ্ছা, এই পর্যন্ত আমরা আসলাম 3 নম্বর সমীকরণ পর্যন্ত। এখন আমরা দেখব এখান থেকে হাইড্রোজেন পরমাণু যে এই বৃত্তাকার পথে যে ঘুরবে তার বেগ নির্ণয় করব কি দেখি আমরা। তো এই বেগ ভি ইকুয়াল টু আমরা জানি, ভি ইকুয়াল টু বলতে পারি স্কয়ার, অর্থাৎ এইখানে স্কয়ার আছে, এই পাশে স্কয়ারটা পার করে দিলে কি রুট হয়ে যাবে। তাহলে রুট ইকুয়াল টু কি হবে, সরি ভি ইকুয়াল টু হবে স্কয়ার ডিভাইডেড কি 4 পাই এপসাইলন নট mr। এখন এই পাইটা উপরে রাখবো, সরি ওই রুটটা উপরে রাখবো, নিচে রাখবো। তাহলে উপরে যদি রাখি, এটা একবারই লিখি আমরা, এত ইয়া করবো না। এই স্কয়ার আর এই যে রুট কেটে যায়, তাহলে আমরা ভি সমান আমরা বলতে পারি উপরে শুধু ই, আর নিচে রুট কি রেখে দেব আমরা 4 পাই এপসাইলন নট mr। আচ্ছা, এটা থাকে, এটাই হচ্ছে হাইড্রোজেন পরমাণুর দেখো হাইড্রোজেন পরমাণুর বেগের রাশিমালা, আচ্ছা এটাই হচ্ছে ভি ইকুয়াল টু কি, ভি ইকুয়াল টু ই ডিভাইডেড রুট ওভার 4 পাই এপসাইলন নট mr। এটা হচ্ছে কি হাইড্রোজেন পরমাণুর বেগের রাশিমালা। কিন্তু আমরা নির্ণয় করব কি পরমাণুর ব্যাসার্ধ, আমরা আগে বেগ বের করলাম। আচ্ছা, বেগ সমান আমরা এটা জানি, মানে এই বেগে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটা কি ঘুরতে থাকবে। তো এটা দ্বারা আমরা বেগ বের করতে পারবো। আচ্ছা, এখন আমরা বের করব এই বেগ থেকে কি পরমাণুর ব্যাসার্ধ, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর কি ব্যাসার্ধ বের করব। তো ব্যাসার্ধ একটু বের করি, আর একটা মিশাই, এটা আর প্রয়োজন নেই। আচ্ছা, এখন বোর পরমাণুর মডেল অনুসারে আমরা জানি, বোর পরমাণুর মডেল, এই মডেল অনুসারে মডেলের প্রথম স্বীকার্য অনুসারে আমরা জানি, এই প্রথম স্বীকার্য অনুসারে আমরা জানি ভি ইকুয়াল টু, মনে আছে ভি ইকুয়াল টু কি জানি, NH ডিভাইডেড 2 পাই mr। এটা হচ্ছে প্রথম স্বীকার্য অনুসারে, এটা আমরা জানি বোর পরমাণু। ঠিক আছে, বোর পরমাণু অর্থাৎ ওই যে কক্ষপথে কি ইলেকট্রন গুলো ঘুরে কি ভি ইকুয়াল টু NH ডিভাইডেড 2 পাই mr কি বেগ নিয়ে। তো এখন আমরা এটা ধরলাম। আচ্ছা, এখান থেকে আমরা একটু ক্যালকুলেট করব, দেখি। আচ্ছা, এইদিকে লিখি যেহেতু দিক জায়গা কম, বা এটা এখানেই লিখবো আমরা, ভি ইকুয়াল টু NH ডিভাইডেড 2 পাই mr। তাহলে ভি ইকুয়াল টু কি হবে, উভয় পাশে বর্গ করি, এই পাশে বর্গ করি, NH ডিভাইডেড হচ্ছে 2 পাই mr। আমরা বর্গ করলাম, উভয় পাশে আমরা কি করলাম বর্গ করলাম। বর্গ করে এই ভি স্কয়ার সমান আমরা জানি কি, দেখো ভি স্কয়ার সমান আমরা এই যে 3 নং সমীকরণে বের করছি, 3 নং সমীকরণ ভি স্কয়ার সমান জানি কি স্কয়ার ডিভাইডেড 4 পাই এপসাইলন নট mr। তাহলে আমরা এই ভি স্কয়ার সমান আমরা লিখবো এখানে আসা কি স্কয়ার ডিভাইডেড হচ্ছে 4 পাই এপসাইলন নট mr। এখন এই বর্গটা এখানে দিয়ে দিই, n স্কয়ার h স্কয়ার 2 পাই mr। এখানে দাঁড়াও,
এখানে 2 কে বর্গ করলে 4 হয়। এই পায়ের উপরে যদি আমরা বর্গ করি তাহলে কি পাই স্কয়ার, এম এর উপরে বর্গ করলে এম স্কয়ার, আর এর উপরে বর্গ করলে আর স্কয়ার। তো দেখো বা এখানে এই 4 আর 4 কেটে যায়, এখানে একটা পাই আছে, এখানে আছে কত 2টা পাই, তাহলে এই একটা পাই 2টা পাইকে যোগ কাটলে এখানে একটা পাই থাকে, এখানে একটা এম আছে, এখানে কি 2টা এম আছে, কেটে যায়। এখানে একটা আর আছে, এখানে 2টা আর আছে, তাহলে এইখান থেকে একটা এখানে একটা কেটে যায়, তাহলে উপরে থাকে কি এখানে স্কয়ার ডিভাইডেড পাই, এখানকার পাই চলে যায়, তাহলে এখানে শুধু থাকে এপসাইলন নট, এম আর এম চলে যায়, আর চলে যায়, তাহলে এখান থেকে এন এইচ রাখবো, এন এইচ আর এইচ স্কয়ার। তো যেহেতু পাই এম আর এখানে প্রত্যেকের উপর বর্গ আছে, এখান থেকে একটা চলে গেলে এখান থেকে একটা পাই থাকে, এখান থেকে একটা এম আছে, এখান থেকে একটা আর আছে। তো আমরা বের করব কার মান, এই আর এর মান, অর্থাৎ ব্যাসার্ধের মান। তো এখন আমরা আর আর গুণ করি, এটা আর গুণ করলে স্কয়ার পাই এম আর এপসাইলন নট দিয়ে গুণ করব এন স্কয়ার এইচ স্কয়ার। এখন আমরা একটু সাইডে করি দেখি, বা এই আরটা রাখবো আর এই যে স্কয়ার পাই এমটা ওই পাশে পার করে দিব, তাহলে পার করে দিলে কি আর সমান আমরা লিখতে পারি এপসাইলন নট এন স্কয়ার এইচ স্কয়ার, আর এখানে আছে কি স্কয়ার পাই আর কি এম, এটা লিখলাম। তো এখানে এই যে এন, এখানে কি এনটা কি, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর আমরা জানি হাইড্রোজেন পরমাণুর প্রধান কোয়ান্টাম সংখ্যা সমান 1, তাহলে এখানে যদি 1 বসাই তাহলে আমরা এখানে আর সমান পাবো কি দেখো এপসাইলন নট এইচ স্কয়ার, অর্থাৎ এন এর মান যখন আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা যখন 1 বসাবো তখন এনটা কি 1 লিখলে তো 1 হয়, 1 দিয়ে গুণ করলে সবগুলো এটাই থাকে, তাহলে এখানে 1টা চলে যায়, তাহলে স্কয়ার পাই এম, স্কয়ার পাই এম। আচ্ছা, এটাই হচ্ছে এই যে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ রাশিমালা। হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধের রাশিমালা। এটাই হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধের রাশিমালা। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে।